যদি আপনারা লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে এবং বাকি যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি আর কোনো কাজ করতে পারবো না। আপনারা কিন্তু একটা বারই সুযোগ পাবেন, এই একটা বারই কিন্তু আপনাদের অবশ্যই সঠিকভাবে আপনাদের কাজে লাগাতে হবে। তাছাড়া কিন্তু দ্বিতীয়বার কোনো ভুলভাল হলে দ্বিতীয়বার কোনো সংশোধন করার কিন্তু এখানে কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই হ্যামস্টারে টুন কিপার ওয়ালেট কিন্তু অ্যাড করেছে, আবার আবার অনেকেই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করেছে। কিন্তু আজকে থেকে বাইন্যান্স অ্যাকাউন্টের যে টোন কয়েন যেটা রয়েছে সেটা সম্পূর্ণটাই সাসপেন্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা যাচ্ছে না। তো এখন আপনাদের করণীয়টা কী বা এখন আপনারা কী করবেন, এখন কোন অ্যাকাউন্টে অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি লক্ষ্য করেন অ্যাড ড্রপ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্টে এখানে অ্যাড করে দিবেন, অর্থাৎ হ্যামস্টারে অ্যাড করবেন, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা টোন কিপার ওয়ালেট কিন্তু অ্যাড করে রেখেছে, কোনো সমস্যা নেই, সেখানেও কিন্তু তারা ডলার অথবা কয়েন সেটা যেটা আপনি পাবেন সেটা কিন্তু তারা ট্রান্সফার করে দিবে, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে তো প্রথম অবস্থায় আপনাদের বাইন্যান্সের যে টোন কয়েন রয়েছে যেটা সাসপেন্ড ছিল সেটা কি আসলে ঠিক হয়েছে কিনা সেটা আপনাদের একটু দেখায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন কিন্তু চলে আসছে। তো আমি ইতিপূর্বে কিন্তু হ্যামস্টার লিখে এখানে সার্চ করেছিলাম, এখানে কিন্তু রয়েছে। তো আমি যদি হ্যামস্টার উপর ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন টোন কয়েন যেটা ছিল এটা কিন্তু এখন পর্যন্ত সাসপেন্ড রয়েছে। এখন বর্তমানে কিন্তু আপনারা হ্যামস্টারে বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে পারবেন না, এখন আপনাদের বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে হবে। তো বাইবিট অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়, এখানে আপনারা একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। কীভাবে বাইবিট অ্যাকাউন্টটা সঠিক নিয়মে খুলতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়, টোটালি আমরা কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো কীভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্টের সাথে হ্যামস্টারে লিঙ্ক করবেন বা অ্যাড করবেন সেটা আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যামস্টারের মধ্যে চলে আসছি। তো বিষয়টা হচ্ছে যে এখানে একটা বিষয় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেস্ট উইথড্রল অপশান, অর্থাৎ আমরা ইতিপূর্বে কিন্তু টোন কিপার ওয়ালেটের অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম, তো সেটা আমি রেস্টার দেবো। টোন কিপার ওয়ালেটের অ্যাকাউন্টে হ্যামস্টার সাথে লিঙ্ক করবো না বা অ্যাড করবো না, সেক্ষেত্রে আমি কী করবো, এখানে যেটা রয়েছে এখানে আমি একটা ক্লিক করে দেবো। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেস্ট অ্যান্ড চুজ আদার অপশান, এখানে আমি একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিপূর্বে টোন কিপার ওয়ালেটটা অ্যাড করেছিলাম, একই সঙ্গে এখানে কিন্তু টিক মার্ক ছিল, সেটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো এখন আমি কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইবিট অ্যাকাউন্টটা রয়েছে, এই অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে অ্যাড করব। তো এখন কি করতে হবে, তো আমি আপনাদের আবারও বলে রাখি বাইবিট অ্যাকাউন্টটা আপনারা কীভাবে সঠিক নিয়মে খুলবেন, সঠিক নিয়মে কীভাবে ভেরিফাই করবেন, এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও দিয়েছি। এখানে আপনারা থাম্বনেল দেখতে পাচ্ছেন, চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। বাইবিট অ্যাকাউন্ট খোলার ভিডিওর লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এখন কি করতে হবে, সরাসরি আমি কিন্তু বাইবিট অ্যাকাউন্টের মধ্যে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। এখানে আপনাদের কি করতে হবে, এখানে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন, এখানে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আমি আপনাদের আবারও পরিষ্কার করে দেই, এখানে যে অপশানটা রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কি করতে হবে, এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশানটা রয়েছে ফান্ডিং, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা হ্যামস্টারের সঙ্গে এই বাইবিট অ্যাকাউন্টটা অ্যাড করব, সেক্ষেত্রে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের লিখতে হবে হ্যামস্টার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হ্যামস্টার লিখেছি এবং নিচে কিন্তু এখানে হ্যামস্টারের অপশান কিন্তু চলে আসে। তো এখানে আমি হ্যামস্টার উপর যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কি করতে হবে, এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাদের কি করতে হবে, এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন টোন, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে টোনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে ওকের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইবিট ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, একই সঙ্গে ট্যাগ মেমো যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই দুটো কিন্তু খুবই প্রয়োজন, এই দুটো কিন্তু প্রয়োজন, এই দুটো কিন্তু লাগবে। তো আমি কি করব, এই দুটো এখান থেকে আমি কিন্তু কপি করে নেব। তো আমি এখানে কপি করে নিচ্ছি, প্রত্যেকটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। প্রথমে আমি অ্যাড্রেস, অর্থাৎ
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, এটা আমি এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে সরাসরি কিন্তু আমি হ্যামস্টারে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যামস্টার মধ্যে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জ, এখানে আমি একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু আমাদের বাইবিট অ্যাকাউন্টটা রয়েছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। আর আপনাদের যদি বাইবিট যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে আপনারা খুলে নিতে পারেন অথবা এখান থেকেও খুলতে পারেন। তো আমি কি করব, এখানে ইয়েসের উপর আমি ক্লিক করে দেব। তো এসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে বলা হচ্ছে কি দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস। অর্থাৎ যেহেতু বাইবিটের সঙ্গে আমরা এই হ্যামস্টারে অ্যাড করব বা অ্যাকাউন্টে অ্যাড করব, সেক্ষেত্রে আমি যে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইবিট অ্যাকাউন্টের যে অ্যাড্রেস লিঙ্কটা রয়েছে বা অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়েছি। এরপর বলা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেমো, এই মেমোটা কিন্তু এখন আপনাদের আবার বাইবিট থেকে কপি করে নিয়ে আসতে হবে। আমি কিন্তু সেখান থেকে আবার কপি করে নিয়ে আসতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাগ মেমো বা কপি, এটা এখান থেকে আপনাদের কপি করতে হবে। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আবারও হ্যামস্টারে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেমো, এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন মেমো, এখানে কিন্তু আপনাদের এটা কপি করে দিতে হবে। তো আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে যে আপনার প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি, এটা আপনাদের কপি করে নিতে হবে। সেটা আপনারা কোথায় পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আপনাদের বাইবিট অ্যাকাউন্টে যেতে হবে। এখান থেকে আসার পর এখান থেকে ব্যাক করতে হবে, সরাসরি ব্যাক করতে হবে। ব্যাক করার পর সরাসরি আপনাদের প্রোফাইলে আসতে হবে। আমি প্রোফাইলে যাচ্ছি, এখানে প্রোফাইলের উপর ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডি, এখানে সাইটে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা কপি হয়ে যাবে। এখন সরাসরি কিন্তু আপনাদের আবার হ্যামস্টারে আসতে হবে। আসার পর এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে উপরে যে অপশানটা রয়েছে, এখানে কিন্তু আপনাদের এটা কপি করে দিতে হবে, যেটা আপনারা ইউআইডিটা কপি করে নিয়ে আসলেন। তো এখানে আমি এটা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। এরপর আপনাদের কী করতে হবে, নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, আপনারা কিন্তু একবারই এটা চান্স পাবেন, দ্বিতীয়বার কিন্তু আপনারা আর কোনো সুযোগ পাবেন না। তো আমি সেভ অ্যান্ড চুজ এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল ডান। তো হ্যামস্টারের সঙ্গে বাইবিট অ্যাকাউন্টের অ্যাড করে দিলাম, অর্থাৎ লিঙ্ক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, ওয়েল ডান এবং থ্যাঙ্কস। অর্থাৎ আমি কিন্তু হ্যামস্টারে আমার বাইবিট অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করে দিলাম। এখন যদি হ্যামস্টার থেকে যে কয়েন বা ডলার যেটা দিবে সেটা সরাসরি কিন্তু আমার বাইবিট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে আপনাদের থ্যাঙ্কসের উপর ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু এটা হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে টিক মার্ক দেখাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি একটু ব্যাক করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে এবং বাকি যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি আর কোনো কাজ করতে পারবো না। বাইন্যান্স একর সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আর কোনো আমি কাজ করতে পারবো না। আমার কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে। আপনারা কিন্তু একটা বারই সুযোগ পাবেন, এই একটা বারই কিন্তু আপনাদের অবশ্যই সঠিকভাবে আপনাদের কাজে লাগাতে হবে। তাছাড়া কিন্তু দ্বিতীয়বার কোনো ভুলভাল হলে দ্বিতীয়বার কোনো সংশোধন করার কিন্তু এখানে কোনো সুযোগ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু কিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করবেন টোটালি কিন্তু আপনাদের আমি পরিষ্কার করে দিলাম। তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন।